ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠের আলোচনার বিষয়বস্তু বিপরীত ত্রিকোণিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। পাঠের শিরোনাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। উদ্দেশ্য বিপরীত ত্রিকোণিক ফাংশন সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা। শিক্ষণফল, এই অধ্যায় থেকে তোমরা বিপরীত ত্রিকোণিক ফাংশন নির্ণয় করতে পারবে। বিপরীত ত্রিকোণিক ফাংশন থেকে তোমরা লেখচিত্র অঙ্কন করতে পারবে এবং বিপরীত ত্রিকোণিক ফাংশনের বিপরীত অন্যায় তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমাদের বিপরীত ত্রিকোণিক ফাংশন আলোচনার আগে আমরা প্রাথমিক আলোচনায় যাব। ফাংশন সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা দেব। ফাংশন তোমরা নিশ্চয় জানো, ফাংশন আমরা একাদশ শ্রেণীতে পড়ে এসেছি। ফাংশন কাকে বলে আমি বিস্তারিত আলোচনায় যাব না, শুধুমাত্র একটু প্রাথমিক ধারণা দেব। ফাংশন হলো ক্রমজোড়ের সেট, প্রতিটি উপাদান, যেখানে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে। এখানে দেখা যাচ্ছে 1, 3, 5 ভিন্ন ভিন্ন, অর্থাৎ ফাংশন হলো ক্রমজোড়ের সেট যার উপাদানগুলোর প্রথম পদগুলো ভিন্ন ভিন্ন হবে। 1, 3, 5 এখানে ভিন্ন ভিন্ন আছে। আর বিপরীত ফাংশন আমরা বলবো এমন একটা ফাংশন এফ এর জন্য যদি আমরা এমন একটা ফাংশন পাই যেখানে যার ক্রমজোড়গুলো বি এ দ্বারা নির্দেশ করবে এবং এ বি এফ, অর্থাৎ এমন একটা ফাংশন জি যদি পাওয়া যায় যার ক্রমজোড় বি এ, যেখানে এ বি বিলংস টু এফ, অর্থাৎ এফ এর ক্রমজোড়গুলো এ বি হলে এবং জি এর ক্রমজোড়গুলো বি এ হলে আমরা জি কে এফ এর ইনভার্স ফাংশন বলবো। অর্থাৎ জি কে বলা হয় এফ ইনভার্স, অর্থাৎ এফ এর বিপরীত ফাংশন জি। এখান থেকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনে আমরা চলে যাব। তার আগে আমরা সাইন থিটা ইকুয়াল টু হাফ, যেখানে থিটা 0 লেস দেন থিটা লেস দেন π/2, অর্থাৎ 0 থেকে π/2 এর মধ্যে সাইন থিটা যদি হাফ হয় তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? π/6। এখান থেকে আমরা সাইন ইনভার্স হাফ এখান থেকে লিখতে পারবো আমরা π/6। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে সাইন ইনভার্স ফাংশন কে আমরা যদি একটা ক্রমজোড়ের মাধ্যমে প্রকাশ করি, সাইন ইনভার্স এক্স থিটা একটা ক্রমজোড়ের মাধ্যমে যদি প্রকাশ করি, যেখানে সাজ দ্যাট থিটা এক্স বিলংস টু সাইন, অর্থাৎ থিটা এক্স ক্রমজোড় যদি থিটা এক্স বিলংস টু সাইন, সেখানে সাইন ইনভার্স হবে এক্স থিটা। অর্থাৎ সাধারণভাবে আমরা যদি দেখি যে কোনো সাইন ফাংশনকে যদি এক্স দ্বারা সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু এক্স বা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, অর্থাৎ সাইন থিটাকে আমরা এক্স দ্বারা যদি সংজ্ঞায়িত করি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা কে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলবে। সাইন থিটাকে যদি আমরা এক্স দ্বারা সংজ্ঞায়িত করি তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, অর্থাৎ সাইন থিটাকে আমরা ত্রিকোণমিতিক ফাংশন যদি বলা হয় তাহলে সাইন ইনভার্স এক্স কে অবশ্যই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলা হবে।
চেঞ্জ। আমরা পরবর্তীতে আলোচনায় যাচ্ছি। এখন আমরা 0 লেস দেন ইকাল টু থিটা লেস দেন ইকাল টু পাই এর জন্য সাইন ফাংশনের ক্রমজোড় সেট। সাইন ফাংশনের ক্রমজোড়ের সেট π/6 হাফ কমা 5π/6 হাফ। এখান থেকে সাইন ইনভার্স এর ক্রমজোড়ের সেট হাফ π/6 কমা 5π/6 হাফ 5π/6। এখান থেকে দেখা যাচ্ছে সাইন ইনভার্সের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো অভিন্ন হচ্ছে, অর্থাৎ সাইন ইনভার্স এইটা একটা অন্যায়, সাইন ইনভার্স একটা অন্যায়। সাইন ইনভার্স আমরা যদিও মুখে বলছি যে সাইন ইনভার্স ফাংশন, কিন্তু সাইন ইনভার্স এই 0 লেস দেন থিটা লেস দেন পাইয়ের জন্য এটা একটা অন্যায়। অর্থাৎ সাইন ফাংশনের জন্য এটা অন্যায়। আমরা এখন বিপরীত ত্রিকোণিক ফাংশনের কিছু মৌলিক সম্পর্কে যাব। বিপরীত ত্রিকোণিক ফাংশনের কয়েকটি মৌলিক সম্পর্ক। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বিপরীত ত্রিকোণিক ফাংশনের মৌলিক সম্পর্ক। আমি সবগুলো প্রমাণে যাব না, আমরা দু একটা প্রমাণ করব। তার মধ্যে প্রথমটি হবে সাইন ইনভার্স এক্স ইকাল টু cos x ইনভার্স 1/x। এই প্রমাণটা আমরা যাব। অনুরূপভাবে সকল সম্পর্কগুলো আমরা প্রমাণ করতে পারবো। সাইন ইনভার্স এক্স ইকাল টু cos x ইনভার্স 1/x। ধরি সাইন ইনভার্স এক্স ইকাল টু থিটা, অর্থাৎ সাইন থিটা ইকাল টু এক্স। এখন 1 এবং 2 থেকে আমরা যদি এক জায়গায় করি বা আমরা 1 এবং 2 থেকে পাই, এক এবং 2 থেকে আমরা এখান থেকে আমরা কোসেক থিটা যদি আমরা বের করে নিই, কোসেক থিটা ইকাল টু হবে 1/sin থিটা। এখন আমরা 1/sin থিটা এখানে 1/x, সাইন থিটার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? থিটা ইকাল টু cos x ইনভার্স 1/x। তাহলে মৌলিক সম্পর্কের এখানে আমরা ক নম্বর মৌলিক সম্পর্ক বলতেছি। একইভাবে এখান থেকে আমরা সিমিলারলি cos ইনভার্স x ইকাল টু, আমরা বাকিগুলো প্রমাণে যাব না, একইভাবে আমরা cos ইনভার্স x ইকাল টু sec ইনভার্স x।
তারপরে tan ইনভার্স এক্স, এই প্রমাণগুলো আমরা যাব না, জাস্ট একটু বলার জন্য বলছি cot ইনভার্স এক্স, কিন্তু এটা মনে রাখতে হবে, প্রমাণের সময় লাগবে। cos ইনভার্স এক্স ইকুয়াল টু sec ইনভার্স 1/x। আচ্ছা, tan ইনভার্স এক্স ইকুয়াল টু cot ইনভার্স 1/x। একইভাবে আমরা sec ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 1/x, cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। তাহলে এইভাবে 6টা সম্পর্ক আমরা মৌলিক সম্পর্ক পাবো। আরো কিছু মৌলিক সম্পর্ক আমরা পাবো, আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি আস্তে আস্তে। মৌলিক সম্পর্ক নম্বর হলো 2, অর্থাৎ খ বলছি আমরা এখানে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। তারপরে লেখা যাবে cos ইনভার্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, cos ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, tan ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। আমরা একটা প্রমাণ, ছোট্ট একটা প্রমাণ একটু দেখাই। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, খুব ছোট্ট একটা প্রমাণ। একইভাবে আগের প্রমাণের মতোই আমরা ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু এক্স। তাহলে 1 এবং 2 হতে আমি কি পাচ্ছি, এই থিটার মানটা এখানে আমি যদি বসিয়ে দিই, তাহলে সাইন থিটার মানটা এখানে বসিয়ে দিই, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, প্রমাণটা হয়ে গেল। একইভাবে cos ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, tan ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্রমাণ করা যাবে। মৌলিক সম্পর্ক গ, একই ধরনের সম্পর্ক, শুধুমাত্র ইনভার্সটা আগে আসবে, কোনটা পরে যাবে। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা, এই প্রমাণটা আমরা একটু দেখি। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা, তাহলে আমরা যদি সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স ধরি 1 নম্বর, আর এখান থেকে আমরা পাবো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা 2। তাহলে 1 এবং 2 থেকে আমরা পাবো, এখানে এক্স এর মানটা যদি আমি বসিয়ে দিই, তাহলে কি হবে, সাইন ইনভার্স সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা, এই প্রমাণ। একইভাবে তোমরা cos ইনভার্স cos থিটা, tan ইনভার্স tan থিটা সমান থিটা, এগুলো প্রমাণ করতে পারবে। আমরা পরবর্তীতে যাচ্ছি। মৌলিক সম্পর্ক ঘ, মৌলিক সম্পর্ক ঘ, সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তারপরে sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এখানেও আমরা প্রমাণ করে দেখাতে পারবো সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, আমি একটু সংক্ষেপে প্রমাণ করে দেখাচ্ছি, বাকি সূত্রগুলো তোমরা নিজেরা প্রমাণ করতে পারবে। একটা সমকোণী ত্রিভুজ নিব আমরা, সমকোণী ত্রিভুজ নিলে এইখানে যদি থিটা কোণটা হয় এ বি সি, সমকোণী ত্রিভুজ। এখন আমরা ধরি
সাইন ইনভার্স এক্স ইকাল টু থিটা। অর্থাৎ সাইন থিটা ইকাল টু এক্স। হরে আমরা 1 মনে করে নিলাম, তাহলে সাইন থিটা ইকাল টু এক্স মানে লম্ব হলো 1, লম্ব হলো এক্স, অতিভুজ হলো 1, লম্ব হলো এক্স, অতিভুজ হলো 1। তাহলে এখানে ভূমি দাঁড়ালো, ভূমির কাজটা এখন আমার এখানে নাই, তারপরে আমরা লিখ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই কোণটা আমাদের সাইন ইনভার্স এক্স। একইভাবে এই কোণটাকে আমি যদি ফাই ধরে নিই, তাহলে কস ফাই ইকাল টু ভূমি বাই অতিভুজ। সেখানে হবে এইটা হবে ভূমি, এটা অতিভুজ, অর্থাৎ কস ফাই ইকাল টু হবে এক্স। সেখান থেকে আমরা পাবো ফাই ইকাল টু কস ইনভার্স এক্স। অর্থাৎ এই কোণটাকে আমরা বলতে পারবো কস ইনভার্স এক্স। যেহেতু সমকোণী ত্রিভুজ, এই কোণটা আর এই কোণটা অর্থাৎ থিটা প্লাস ফাই ইকাল টু হবে পাই বাই 2, 90 ডিগ্রি। সেখান থেকে আমরা বলতে পারবো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2। অনুরূপভাবে তোমরা tan ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স, tan ইনভার্স সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2, sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2 তোমরা প্রমাণ করতে পারবা। পরবর্তীতে আমরা যাই বিপরীত ত্রিকোণিক ফাংশনের রূপান্তর। বিপরীত ত্রিকোণিক ফাংশনের রূপান্তর, আমরা কিছু রূপান্তর দেখব। সাইন ইনভার্স এক্স, এখান থেকে আমরা রূপান্তর করব। আগের চিত্রটাতে ফিরে আসি। এই কোণটাকে আমরা থিটা বলছি। সাইন ইনভার্স এক্স, লম্ব হলো এক্স, অতিভুজ হলো 1, ভূমি হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। এই কোণটাকে আমি যদি কস ইনভার্সের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কস ইনভার্সের সূত্র হবে কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে এই কোণটাকে যদি আমি ট্যানের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এক্স ভূমি 1, তাহলে ট্যান ইনভার্স লম্ব এক্স ভূমি হলো √1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা মৌলিক সম্পর্কতে আমরা আগে শিখেছি সাইন ইনভার্স এক্স ইকাল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স। এখান থেকেও দেখা যাবে অতিভুজ বাই লম্ব, এখান থেকেও প্রমাণ করা যাবে। এখান থেকে সেক ইনভার্স এক্স আমরা দেখাতে পারবো, সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স, এখান থেকে সেক ইনভার্স 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা সেক ইনভার্সে আসতে পারবো। আবার এখান থেকেও দেখাতে পারবো ভূমি বাই অতিভুজ, কস ইনভার্স এক্স, সেক ইনভার্স হলো অতিভুজ বাই ভূমি। তারপরে কোসেক ইনভার্স এক্স তো দেখিয়েছি, কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এখান থেকে দেখা যাবে লম্ব বাই ভূমি হলো টেন ইনভার্স এক্স, ভূমি বাই লম্ব হলো কট ইনভার্স এক্স। তাহলে কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স ভূমি হলো √1 মাইনাস এক্স স্কোয়ার, লম্ব হলো এক্স। এইভাবে আমাদের একটি সম্পর্ক থেকে ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনের যে কোনো একটি সম্পর্কে আমি যেতে পারবো।
সূত্র। এবারে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা কথাবার্তা বলি, প্রয়োজনীয় সূত্র কিছু আলোচনা করব। সূত্র, এই অধ্যায়ের প্রয়োজনীয় কিছু সূত্র লাগবে, সেগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। এর জন্য আমি কিছু সূত্রের কথা বলছি, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আর কিছু প্রমাণও আমি দেখিয়ে দেব। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 নম্বর। 2 নম্বর, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমি প্রমাণ করি, বাকি সূত্রের আলোচনা পরে করছি। একটা সূত্র প্রমাণ করছি, তারপরে বাকি সূত্রটা পরে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। 1 নম্বর, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা ধরি, সাইন ইনভার্স ওয়াই সমান সমান বিটা। সুতরাং আমরা লিখতে পারবো কি, সাইন আলফা ইকুয়াল টু এক্স সাইন বিটা ইকুয়াল টু ওয়াই। এখন আমরা ত্রিকোণমিতিক ফাংশনের আমরা ত্রিকোণ অনুপাতের সূত্র প্রয়োগ করব। সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এখন আমরা এখানে যাই। সাইন আলফা ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে কস আলফা কি হবে? কস আলফা সমান হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে সাইন বিটা যদি ওয়াই হয়, তাহলে কস বিটা কি হবে? 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই মানগুলো আমি এখন এখানে বসিয়ে দেব। সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কস আলফা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর সাইন বিটা ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইনটা ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আলফা প্লাস বিটার মান যদি আমি বসে দিই, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, বিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। সুতরাং সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে আমরা যখন নেগেটিভ থাকবে সাইন ইনভার্স এক্স, এইটা মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস, প্রমাণটা একই রকমই থাকবে। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে সাইন ইনভার্সের ক্ষেত্রে। এখন আমরা দেখি কস ইনভার্সের ক্ষেত্রে কি আসছে। তিন নম্বর সূত্র, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু
cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। 4 নম্বর cos ইনভার্স এক্স মাইনাস cos ইনভার্স ওয়াই, cos ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে একটু খেয়াল করি আমরা, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে যখন প্লাস ছিল এইদিকে প্লাস ছিল, আবার cos ইনভার্স এর ক্ষেত্রে যখন এইদিকে প্লাস এইদিকে তখন মাইনাস হয়ে যাচ্ছে, এইদিকে যখন মাইনাস এইদিকে প্লাস, এইটা একটু খেয়াল রাখতে হবে। আমি cos ইনভার্সের প্রমাণটা একটু দেখাচ্ছি। আগের মতোই আমরা cos ইনভার্স এক্স এইটা ইকুয়াল টু আলফা, এইটা ইকুয়াল টু বিটা ধরে নেব। ধরি cos ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা, cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু বিটা। সুতরাং cos আলফা ইকুয়াল টু এক্স, cos বিটা ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমরা সাইন আলফা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে আমরা সাইন বিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বের করে নিলাম। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র প্রয়োগ করব। cos of alpha plus beta, cos alpha cos beta প্লাস, এখানে প্লাস থাকলে এদিকে মাইনাস হবে, সাইন আলফা সাইন বিটা। এখন আমরা মানগুলো যদি আমরা বসিয়ে দিই, cos of alpha beta এদিকে থাকলো, cos alpha ইকুয়াল টু এক্স আর cos বিটা ইকুয়াল cos আলফা ইকুয়াল টু এক্স আর cos বিটা ইকুয়াল টু ওয়াই, মানটা বসিয়ে দিলাম। সাইন আলফা আর সাইন বিটার মানটা আমরা বসিয়ে দিলাম। এদিকে আলফা বিটা বাম পাশে থাকবে, এদিকে কসটা এদিকে গেলে ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আলফা প্লাস বিটা অর্থাৎ আলফা এবং বিটার মানটা আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলে প্রমাণটা আমার হয়ে যাবে cos ইনভার্স এক্স, আলফা হলো cos ইনভার্স এক্স আর বিটা হলো cos ইনভার্স ওয়াই। প্রমাণটা হয়ে যাবে cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এইটা ইকুয়াল টু cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি এইখানে যদি আমরা প্লাসটা না হয়ে মনে করছি আমরা এখানে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, এইটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সূত্র দাঁড়ালো cos ইনভার্স এক্স মাইনাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু cos ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু প্রমাণ করলাম আমরা এক্স ওয়াই মাইনাস প্লাস ওয়াই রুট ওভার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা যাব tan ইনভার্স এক্স, 5 নম্বর সূত্র, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। tan ইনভার্স এক্স tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। 6 নম্বর tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু
tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। একইভাবে সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই যেভাবে প্রমাণ করেছি আমরা, একইভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর প্রমাণটাও তোমরা করতে পারবে। আমি এই প্রমাণে যাব না, আমি এখান থেকে অন্য কিছু রূপান্তরে যাব। 7 নম্বর সূত্র প্রমাণ। 7 নম্বরে এসে বলছে 2 সাইন ইনভার্স এক্স, সংক্ষেপে দেখাবো 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 8 নম্বরে এসে আমরা দেখাবো 2 cos ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। আমরা 7 নম্বরটা একটু দেখিয়ে নিই, তারপরে 8-এ যাচ্ছি। 1 নম্বর থেকে আমরা 7 নম্বরে আসতে পারবো। 1 নম্বর থেকে, 1 নম্বর আমরা প্রমাণ করেছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সিম্পলি শুধুমাত্র আমরা এই ওয়াইটাকে, ওয়াইয়ের জায়গাতে যদি এক্স রিপ্লেস করি, ওয়াইয়ের জায়গাতে এক্স যদি রিপ্লেস করি তাহলে কি হবে? বাম পাশে কি হবে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। ডান পাশে কি হবে? এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা ওয়াইটাকে এক্স কে কনভার্ট করে দিলাম, তো সবগুলো এক্স হয়ে গেল, এখানে ওয়াই থাকলো না। তাহলে বাম পাশে হলো 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু তাহলে বাম পাশে ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু, ডান পাশে ছিল সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 নম্বর। আর এইখানে এসে আমাদের সাইন ইনভার্স, বাম পাশে ছিল সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, এই পাশে হলো সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বাম পাশে হলো সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স এক্স মিলে 2 সাইন ইনভার্স এক্স, আর ডান পাশে হলো সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। প্রমাণটা হয়ে গেল। অর্থাৎ আমরা এই ধরনের প্রমাণগুলো আমাদের মনে রাখার জন্য 1 নম্বরটা আমাদের মনে রাখলে 2 নম্বরটা, এই 7 নম্বরটা আমরা প্রমাণ করতে পারবো। অর্থাৎ 1 নম্বর প্রমাণ করে সাথে এসে আমাদের প্রমাণ করতে হয়। এবার হলো cos ইনভার্স এক্স এবং cos ইনভার্স এক্স। cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান সমান cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। একইভাবে এইখানে ছিল cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন আমরা ওয়াই জায়গাতে আমরা এক্স বসিয়ে দিব, তাহলে আসবে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স। এইখানে আসবে cos ইনভার্স এক্স গুণন এক্স, এখানে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ 2 cos ইনভার্স এক্স ইকুয়াল টু, এখানে cos ইনভার্স, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। তো 2 cos ইনভার্স এক্স দাঁড়ালো cos ইনভার্স
2x² - 1। এরপরে হলো tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। এইটা হলো সবচেয়ে প্রয়োজনীয় সূত্র এই চ্যাপ্টার। কিছুক্ষণ পর পরই এই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা সূত্রটাকে লিখে নিই। সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। এটার প্রমাণও আমরা খুব সহজে করতে পারবো। শুধুমাত্র আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এইখানে আমরা x এর জায়গাতে আমরা y টা রূপান্তর করে দেব, তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্রটা ছিল এরকম, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখন আমরা y টাকে যদি x এ কনভার্ট করি, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস x 1 মাইনাস x ইন্টু x। এখন আমাদের tan ইনভার্স x আর tan ইনভার্স x, 2 tan ইনভার্স x সমান সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। এখান থেকে আমরা সাইন এবং কস ইনভার্সে এখান থেকে যেতে পারবো। অর্থাৎ লম্ব হবে 2x, ভূমি হবে 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ হবে 1 প্লাস x স্কোয়ার। এখান থেকে আমরা সাইন ইনভার্স লিখতে পারবো। সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তাহলে 2x বাই 1 প্লাস x স্কোয়ার। এখান থেকে কস ইনভার্সও আমরা লিখতে পারবো। কস ইনভার্স ইকুয়াল টু 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে এভাবে এই ইম্পর্টেন্ট সূত্র, এটা আমরা অঙ্ক করতে গেলে বা বিভিন্ন সময় এই সূত্রটা ব্যবহার হবে। আমরা এইভাবে এই সূত্রটাকে রূপান্তরিত করতে পারলাম। আরেকটা ইম্পর্টেন্ট প্রমাণ আছে, দিয়ে আমরা সূত্রের আলোচনা শেষ হয়ে যাবে। আমরা কিছু প্রবলেম করব। 13 নম্বর, cos ইনভার্স x। cos ইনভার্স x ইকুয়াল টু 2 sin ইনভার্স 1 মাইনাস x বাই 2। এখান থেকে যদি আমি cos এ যেতে চাই, 2 cos ইনভার্স 1 প্লাস x বাই 2। এইটা আমরা একটু প্রমাণ করব। cos ইনভার্স x ইকুয়াল টু থিটা ধরি। সুতরাং cos থিটা ইকুয়াল টু x। এখন আমরা এখান থেকে আমরা sin থিটা বাই 2 এর একটা ফর্মুলা দেব। sin থিটা বাই 2 সমান লেখা যাবে 1 মাইনাস cos থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, মানটা যদি আমি বসিয়ে দিই, cos থিটার মান, cos থিটা ইকুয়াল টু x, তাহলে 1 মাইনাস x বাই 2। এখান থেকে থিটা বাই 2 সমান সমান সাইন ইনভার্স 1 মাইনাস x বাই 2। অর্থাৎ থিটা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স 1 মাইনাস x বাই 2। এই থিটা ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম cos ইনভার্স x। অর্থাৎ cos ইনভার্স x ইকুয়াল টু 2 sin ইনভার্স
থিটার মানটা যদি আমরা যখন এখানে বসিয়ে দিব তখন এইখানে হবে cos ইনভার্স x ইকুয়াল টু 2 sin ইনভার্স √1 - x/2। এরপরে আমরা cos-এ কিভাবে যাব? cos ইনভার্স x থেকে cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x ইকুয়াল টু থিটা, আবার আমরা এখানে cos থিটা ইকুয়াল টু আমরা x লিখতে পারবো। এখন আমরা cos θ/2 এর সূত্র দেব। cos θ/2, cos θ/2 সূত্র হলো √1 প্লাস cos θ/2। এখান থেকে cos থিটার মান যদি আমি বসিয়ে দিই তাহলে 1 প্লাস x/2, অর্থাৎ θ/2 ইকুয়াল টু cos ইনভার্স 1 প্লাস x/2। সুতরাং থিটা ইকুয়াল টু 2 cos ইনভার্স 1 প্লাস x/2। থিটার মানটা যদি আমি আবার এখানে বসিয়ে দিই, থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, অর্থাৎ cos ইনভার্স x ইকুয়াল টু 2 cos ইনভার্স 1 প্লাস x/2। এই হলো আমাদের প্রয়োজনীয় সূত্র এই চ্যাপ্টারের। আমরা এখন কিছু অঙ্ক করব এই সূত্রগুলান ব্যবহার করে। সূত্রগুলান মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে পারব। আমরা একটা প্রমাণে যাব। একটা সমস্যা আমরা দেখাই, তোমরা দেখো স্লাইডে, প্রশ্নটা স্লাইডে দেখো, আমি এখানে সমাধান করব। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু π/4। আমি প্রমাণ দেখাচ্ছি। তাহলে প্রমাণ করতে হবে যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু π/4। তাহলে তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র এখানে প্রয়োগ করতে, আমরা যে সূত্রগুলো এখন আলোচনা করলাম এই সূত্রটা এখানে প্রয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এখন বাম পক্ষ আমরা নিয়ে কাজ করি। বাম পক্ষ tan ইনভার্স x tan ইনভার্স y, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হলো tan ইনভার্স x প্লাস y। x হলো হাফ, y হলো 1/3, হরে হবে 1 মাইনাস xy, তাহলে 1 মাইনাস xy হাফ গুণন 1/3। সূত্র প্রয়োগ করলে অঙ্কটা সহজ হয়ে গেল। এখন আমাদের এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে, জাস্ট যোগ। তাহলে এখানে হবে লসাগু হবে 3, 2 এর লসাগু হলো 6, 3 প্লাস 2, আর এইখানে লসাগু হবে 6 মাইনাস 1, অর্থাৎ tan ইনভার্স 5/6 এখানে হবে 5/6। তাহলে tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 হলো tan 45 ডিগ্রি মান 1, অর্থাৎ π/4। tan ইনভার্স 1 ইকুয়াল টু π/4। আমাদের প্রমাণটা হয়ে গেল। সহজ। আমাদের বেশিরভাগ সূত্র আমাদের tan দিয়ে করার চেষ্টা করব, বাকি কিছু অঙ্ক সাইন কস দিয়ে করব। বেশিরভাগ সূত্র আমাদের tan-এ চলে যাবে। পরবর্তী প্রবলেমে যাই। 2 নম্বর। প্রবলেম 2 tan ইনভার্স 1/3 প্লাস
tan inverse 1/7, 2 tan inverse 1/3 plus tan inverse 1/7, 2 tan inverse 1/3 tan inverse 1/7 equal to pi/4। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো 2 tan inverse x চলে আসছে। অর্থাৎ আমরা যে গুরুত্বপূর্ণ ফর্মুলার কথা বলেছি যে 2 tan inverse x এর ফর্মুলা দিব, তাহলে এখানে 2 tan inverse x এর সূত্রটা আমরা আগে প্রয়োগ করব। বাম পক্ষ 2 tan inverse 1/3 plus tan inverse 1/7, তাহলে 2 tan inverse x সে সূত্র হলো tan inverse 2x মানে 2/3 1 minus x square 1/9 plus tan inverse 1/7, তাহলে এখানে হলো tan inverse 2/3 আর এইখানে হবে 9 minus 1 9 minus 1 8/9, তাহলে 9/8 প্লাস tan inverse 1/7, 3 3 9 4 2 8, অর্থাৎ আমাদের এখানে দাঁড়ালো tan inverse 3/4 tan inverse 3/4 plus tan inverse 1/7। এখন আবার সহজ হয়ে গেছে tan inverse x plus tan inverse y, তাহলে tan inverse x plus y 3/4 plus 1/7, 3/4 plus 1/7, 1 minus 3/4 into 1/7, তাহলে আমাদের tan inverse 3 7 21 আর 4 25 আর 4 7 28 minus 3 25, আর এখানে হর হলো 28, এখানেও 28 কেটে গেল, তাহলে tan inverse 1, tan inverse 1 সমান সমান pi/4 1 হয়ে গেল। আমরা এখন লেখচিত্র দেখি, দুই একটা লেখচিত্র দেখি, স্লাইডের মাধ্যমে দেখি, আর একটু আমাদের একটা ধারণা হয়ে যাবে। sin inverse x এর লেখচিত্র। অর্থাৎ আমরা sin inverse x y equal to sin inverse x, যেখানে x হবে -1 এর চেয়ে বড়, +1 এর -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আমি একটু দেখাচ্ছি, খুব সিম্পল ব্যাপার, সহজ। x x ড্যাশ y y ড্যাশ, স্লাইডে দেখা যাচ্ছে, এখানে হলো মূল বিন্দু। আমরা -1 +1, তাহলে এটা যদি আমরা -1 চিন্তা করি, এখানে +1 চিন্তা করি, আর এখানে যদি আমরা π/2 90 ডিগ্রি চিন্তা করি, এখানে হলো -π/2 চিন্তা করি, তাহলে আমাদের গ্রাফটা আসবে কেমন? এখানে আসবে -1 থেকে +1 এর মধ্যে, এই পর্যন্ত। এই তাহলে সাইন ইনভার্সের লেখচিত্রটা হবে এরকম, অর্থাৎ এদিকে আসবে -1 পর্যন্ত, এদিকে আছে +1 পর্যন্ত, এদিকে হচ্ছে π/2, এদিকে হলো -π/2। এরপরে আমরা cos ইনভার্স x এর লেখচিত্রটা দেখি একটু, স্লাইডে তোমরা দেখো।
ওয়াই ইকাল টু কস ইনভার্স এক্স। তাহলে কস ইনভার্স এক্স হলেও কস ইনভার্স এক্স এর ক্ষেত্রেও এক্স এর মান হবে -1 থেকে +1 এর মধ্যে। আমরা একটু দেখাই, অর্থাৎ -1টা এখানে হলে +1টা যদি এখানে হয়, এখানে যদি 0 হয়, আর কোন y এর মানটা হবে 0 থেকে π এর মধ্যে। অর্থাৎ এখানে যদি 90 ডিগ্রি হয়, এখানে যদি আমার 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের এরকম আসবে। অর্থাৎ যখন -1 হবে তখন কোণের মানটা হবে π, যখন 0 হবে তখন কোণের মানটা হবে π/2, আর যখন 1 হবে তখন কোণের মান হবে 0 ডিগ্রি। এরপর হলো tan ইনভার্স x এর লেখচিত্রটা আমরা একটু দেখি। এই তো tan ইনভার্স x এখানে π/2 পর্যন্ত যাবে, এখানে -π/2 যাবে। তাহলে এখান থেকে আসবে আমার 90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত হয়ে যাবে, এখানে ওই জন্য স্পর্শ করবে না। তাহলে এটা হলো tan ইনভার্স x। এদিকে হচ্ছে -90 ডিগ্রি পর্যন্ত আসবে, আর এদিকে +9, অর্থাৎ y ইকাল টু tan ইনভার্স x। এইখানে y এর মানটা আসবে -π/2 থেকে +π/2। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন নিয়ে আলোচনা করলাম। এখানে আমাদের মৌলিক কিছু সম্পর্ক দেখালাম, তারপরে আমাদের রূপান্তর দেখালাম, সূত্রের কিছু প্রমাণ করলাম, কিছু অঙ্ক করলাম, এবং আমরা এখানে লেখচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তোমরা বাসায় বসে এগুলো চেষ্টা করবা, এবং আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারে বাকি অর্ধেক অংশ আছে ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আগামী ক্লাসে আবার দেখা হবে।